হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন চা করছি। আর এই যে নতুন এখন কাচের কাপটা বার করেছিলাম পরশুদিন, তো এখন চা খাচ্ছি। তো দু কাপ চা করছি। বর তো খাবে, কারণ ছুটির দিনে ও চা খায়। তো দেখো এখন গরম গরম চা খাবো। আর শীতের সকালে মানে চা না খেলে একদমই ভালো লাগে না আমার, বেশি করে মানে আমার চা চাই। কিন্তু ওই যে মাঝে মধ্যে সময়ের অভাবে খাওয়া হয় না। তো দেখো এখন 2 কাপ চা করে নিয়েছি। ঠান্ডার দিনে মনে হয় যেন গরম গরম চা নিয়ে রোদ্রে বসে বসে খায়, কিন্তু কি করব, এই যে রৌদ্রটা আমার শুধু রান্নাঘরে আসে বেশিরভাগই, আর একটু টেবিলের কাছে আর সেরকম রৌদ্র আসে না, বাইরে গেলে চা খেতে হয়। কিন্তু সময়ের অভাব, কারণ খাওয়া দাওয়া করে আমাকে দুপুরের খাবার বানাতে হবে। তো দেখো এখন গরম গরম চা নিয়ে মানে জানলা ধারে চলে এসেছি। তো রাতে বানিয়েছিলাম দুধ পিঠা, ওটাও আছে, আর ভাত আছে। তো ভাবছি ভাত ভাজাও করব। তো বোন নিয়ে এসেছিলো বাজার থেকে কাতলা মাছ, তো অনেকটাই নিয়ে এসেছিলো। তো রান্না করব অর্ধেকটা অর্ধেকটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে হলো সানডে। এদিকে হচ্ছে ভাত ভাজা, আর দাঁড়াও, তারপরে তো দুধ পিঠা আছে, তো দুধ পিঠা খাবো। তো ভাত ভাজা একটু অল্পটুকু ভাত আছে, ভাতটা তো নষ্ট হয়ে যাবে, তো ওটাই ভাত ভাজা করব। আর বড় বাজার থেকে নিয়ে এসে কাতলা মাছ, ওটা রান্না হবে আজকে। তো চলো। সাথে শাক নিয়ে এসেছিলো, তো এখন বর কাটতে বসে গেছে শাকটা রান্না করব। তো লাল ডাঁটার শাকটা খুব পছন্দ করে, তো বললো যে আমি যে ছোট ছোট করে কেটে দাও, তো ভাজা ভাজা করি। তো বাবু এখানে ছুলতে বসেছে ওর পাপার সাথে। তো ওই যে ছুলে বিরক্ত করছিল, তো পাপা একটু বকা দিয়েছে, তাই জন্য খুব কান্নাকাটি, মানে একটু বকা দিলে ওর এখন এত রাগ হয়ে গেছে। তো ওটার জন্য ওকে বলছি যে একটু বকা দিলে তুমি কি কান্না কেন করছো? তো ও বলছে যে না, মানে প্রচণ্ডর কান্না। তো এবার আমি ওকে বললাম যে পাপাকে এবার মুখোশ পরে ভয় দেখাও। তো ওই যে দেখো মুখোশ পরে নিয়েছে, ওকে একটা মেলা থেকে কিনে দিয়েছিল দিদুন, ওটাই মুখোশ পরে এখন ভয় দেখাবে পাপাকে। দেখি পাপাকে বই দেখাবা। এদিকে দেখো বৌদি পুজোর প্রসাদ দিয়েছে, দোকানে পুজো দিয়েছে, দাদারা নতুন দোকান ওপেনিং করেছে। তো এদিকে দেখো প্রসাদটা মানে খেয়ে নেব। তারপরে দেখো মাছটা পরিষ্কার করলাম, আর বাটিতে অর্ধেক তুলে রাখবো, আর বেশি পরিমাণে রান্না করব। তো এদিকে কড়াই গরম করে দিলাম। তো দেখো দেখতে দেখতে রান্না হয়ে গেল। এদিকে একদম লাল লাল ঝোল করেছি, মাছের পাতলা ঝোল। আর এই কিছুটা বাবুর মানে খিচুড়ি করে নিয়েছি। আর ওই যে মাছ ভাজা আর শাক ভাজাটা হচ্ছে। তো বাবু এদিকে জেদ ধরেছে স্নান করবে, তো ওকে বলছি বাবু দাঁড়া একটু তেল মাখিয়ে দিই, কারণ ঠান্ডার দিনে তেল না মাখালে মানে ঠান্ডা গায়ে লাগে। তারপর দেখো স্নান দান করে রোদে বসেছিলাম বাবু আর আমি। তো বাবুকে এদিকে মৌসম্বি কেটে দিয়েছি, তো ওই খাচ্ছে বসে, আমিও খাচ্ছি। তো ওই যে ঠান্ডাতে মানে একটু রোদ্রে না বসলে ভালো লাগে না, তো ওই যে একটু রোদ্রে বসে আছে, বাইরের দিকটা একটু রৌদ্র হয়ে বাবুকে নিয়ে বসে থাকি, কারণ বাবু একটু ঠান্ডা মানে বেশি লেগে যায় মাঝে মধ্যে। তো ওদিকে জুতো টুতো পরে ওকে নিয়ে এসেছি, যেন একটু ঠান্ডা মানে রৌদ্র লাগে তো ভালো লাগে। তারপরে গিয়ে ওকে ঘুম পাড়াবো। কি আছে বাবু? এখানে এখানে না কি আছে সোনা? ওলে বাপরে, আমাকে ফুল দিলে তুমি? এটা তো করি ফুলের। থ্যাংক ইউ আমার সোনাটা। একটু ব্যথা লেগেছে আমার সোনাটার। উফ উফ। তারপর দেখো রুমে এসেছিলাম, একটা ডেলিভারি এসেছিলো, বাবুর জন্য মজা দিয়েছিলাম। তো দেখো একদম ভালো কোয়ালিটি এসছে আর সুন্দর, মানে 5টা সেট। তারপর দেখো সন্ধ্যের দিকে বর আর আমি গেছিলাম বাজারে, তো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি। এই যে বন্ধুরা, এখন যাচ্ছি জেঠিদের মিষ্টি দিতে, কারণ একটা খুশির খবর হয়েছে, বরের রেজাল্ট ভালো হয়েছে, তাই জন্য জেঠিদের মানে জানতে পেয়েছে। জেঠি বলেছে ভালো, তোমার ভগবান তোমার কথা শুনেছে, তাই জন্য সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে। তো এদিকে দেখো বাড়ির জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো বাবু ওই যে বড়গুলো মিষ্টি বড় খাবে, তাই জন্য ওর জন্য নিয়েছি। আর খুব ভালো লাগছে, কারণ ভগবান আমার কথা শুনেছে এত প্রার্থনা করার পর। আর খুব মানে নিজেকে খুব মানে কি বলবো, ঠাকুরের কাছে আমি অনেক অনেক মানে কৃতজ্ঞ যে এই কথাটা আমার শুনেছে। ক্যালেন্ডার বোন নিয়ে সাথে কত তারিখ? 13 তারিখে নিয়ে মানে দিয়ে গেছে। তারপর দেখো বোন নিয়ে এসেছিল ক্যালেন্ডার, তো ওই যে 26 সালের। তো সব কিছু দেখছিলাম খুলে। তো দেখো এখন সন্ধ্যাবেলা ভাবছি যে কর্পূর জ্বালাবো, কারণ শনিবারে কর্পূর মানে চেঞ্জ করি। তো আমি এটা প্রতিবারই ভুলে যাই করতে, তো শনিবারে আজকে মনে পড়েছে, তো কর্পূর রেখে দিলাম। মানে কর্পূর রাখলে মানে বাড়িতে একটা শনিবার করে কর্পূর দিয়ে আমি মানে আজ থেকে শুরু করলাম। আগে দিতে ভুলে যাচ্ছিলাম, নিয়ে এসে কর্পূরগুলো সব মানে হয়ে যাচ্ছিলো, উড়িয়ে যাচ্ছিলো।
তো এটা খুব ভালো জিনিস শনিবার কপুর দিলে, আমি মানে দেখেছি আর আমি শুনেছি, কারণ এটা কোনো ভালো কাজ, বাড়ি থেকে নেগেটিভ এনার্জি যায়। তো চলো বন্ধুরা, তোমরাও চেষ্টা করবো কপুর দেওয়ার। বাজার থেকে ডিম নিয়ে এসেছিলো, তো ডিমগুলো এই যে একটা ঝুড়ির মধ্যে তুলে রাখছি, কারণ বাবু কখন মানে ফেলে দিবে, ও কিন্তু প্রচুর দুষ্টমি হয়ে গেছে। তো টেবিলের ওই মানে যেটা পাতা আছে সেটা নিয়ে টানাটানি করে মাঝে মধ্যে, তার জন্য ভাবছি ডিমগুলো গুটিয়ে নিই, তারপর ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা গুড ইভিনিং। এখন রান্নাঘরে চলে এসেছি, চা বানাবো। তো বাবু এখন আবদার করেছে যে ফুচকা খাবো, তো ওর জন্য কটা ফুচকা ভেজে দিব আর আলু ভরে দিব ওকে, তো ফুচকা খাবে। তো চলো, এমনি কিছুদিন মানে ও কোনোদিন এমনি বলে না, তো হঠাৎ করে বলছে মা ফুচকা খাবো আজকে, তো চলো বাড়িতে তো ফুচকা আছেই, তো একটু ভেজে দিই। বাবু কিন্তু কিছুদিন থেকেই বলছে যে ফুচকা খাবো, তো এই যে ঠান্ডার সময় আমাদেরও ইচ্ছা করছে না, তো বানানো হচ্ছে না, তো ওকে ভাবলাম যে কয়েকটা ওকে ভেজে দিই, কারণ ও তো এমনিতে খায় না পাঁপড় চোপড়, তো কয়েকটা ভেজে দিলাম, তো দেখ বেশ ওর পছন্দ হয়েছে, তো বলছিল যে আরও ভেজে দাও, তো আমি বলেছি পরে না হয় তেঁতুল জল দিয়ে বানিয়ে দেবো। তো ওই যে এখন ওর জন্য ভেজে দিতে হবে, আর ভাজা আলু ছিল ওগুলো সব ভরে দিয়েছি ওর জন্য, তো এখন ওই মজা করে খাবে, তো খাবে একটু। তো চলো চলো সোনা, এই যে নাও, তুমি খাবে। হ্যালো বন্ধুরা, রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাবো। তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমরা রাতে, কারণ বেশি রাত করি না আর তাড়াতাড়ি শুয়ে যায়, আর সকালে উঠতে দেরি হয়ে যায়। তো চলো এখন ঘুমাবো, বাবুকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো, আমার ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।